আজকে আমাদের এখানে পুজো হচ্ছে। তো কি পুজো হচ্ছে না হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সবটাই দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমি এখন সকাল সকাল ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি। এখানে আমি যাব টিউশনি পড়তে লাভপুরে। আর এই ভিডিওটা ছিল 15 তারিখের, আমি 16 তারিখে পোস্ট করেছি। এডিট করার অত ভালো লাগছিল না, ওই জন্য। তো তারপর আমি একটু রেল স্টেশনে চলে এসেছিলাম, একটু ফটো রিলস করে তারপর বাড়ি গিয়েছিলাম। তো আমি এখন বাড়ি চলে এসেছি। এখানে বুনি চান টান করে নিয়েছে। তো দেখো, ক্যামেরা করছি বলে কেমন তাকিয়ে আছে। তো আমাকে এবার চান টান করতে হবে। তো আমিও চান টান করবো এবার। তো আমি চান টান করে চলে এসেছি। তো আমি আর বুনি যাচ্ছি পুজোর ওখানে। এবার একটু পুজো দেখবো, ওই জন্য। তো দেখো, এখানে ঠাকুর দাদু সব পুজোর জিনিসগুলো ঠিকঠাক করে নিচ্ছে। এবার পুজোটা শুরু হবে। আরে তোমাদেরকে তো বলা হয়নি এটা কি ঠাকুরের পুজো। এটা হচ্ছে ব্রহ্মদত্তী ঠাকুরের পুজো। তোমরা তো বুঝেই গেছো। তো দেখো, এখানে হরিনামের দলও চলে এসছে। এখানে এবার ভোগ দেওয়া হবে, ওই জন্য। তো তারপর আমাদের কিছু পাগলের মতো তোমরা কথা শুনে নাও। আজকে কি পুজো সেটা তোমাদেরকে টিপুই বলবে। তো টিপুর মুখ থেকে শুনে নাও আজকে কি পুজো বলবে। আজকে ব্রহ্মদত্তী পুজো। তো আজকে ব্রহ্মদত্তী পুজো। তো ভিডিওটা পুরোটাই আমি কন্টিনিউ করতে থাকবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইকও করে দিও। তো গাইস, আজকে টিপু আর আমি একই কালারের জামা পরে একই কালারের না, একই জামা পরেছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তারপর বলো, এখানে আমাকে ব্ল্যাক কালারের জামাটা পরে কেমন লাগছে। আর তোমাদের কাদের কাদের ব্ল্যাক কালারের জামা পরতে ভালো লাগে, শাড়ি বা জামা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, ব্ল্যাক কালারই আমার ফেভারিট কালার। তোমাদের কি কালার অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এখানে হরিনাম হচ্ছিল, আর আমরা ভাবলাম আমরা একটু গিয়ে ফটো তুলে আসি। তো আমি আর টিপু মিলে চলে যাচ্ছিলাম এখানে সর্ষের জমিতে ফটো তুলতে। তো আমি আজকে এই ভিডিওতেই আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমি একটু যাতে এগিয়ে যেতে পারি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন চলে এসেছি সর্ষের জমিতে। তো দেখো কত সুন্দর লাগছে। তো আমি এখানে এসেই দৌড়াদৌড়ি করতে লেগেছি। তো টিপু যখনই ভিডিও করি টিপুই আমার ক্যামেরা ধরে দেয়। তো ও খুব সুন্দর ক্যামেরাটা ধরে। তো এখানে রোদে কোনো কিছু বোঝা যাচ্ছিল না ক্যামেরাটা কি ঠিকঠাক করে। তো দেখো, এখানে আমি একটু পাগলের মতো বকছিলাম, কি বলছিলাম সেগুলো তোমাদেরকে শুনতে হবে না, কারণ যা বলছিলাম সেগুলো সব পাগলের মতোই বলছিলাম। তোমরা কিছু বুঝতে পারবে না যদি তোমাদেরকে শোনাই। তো তারপর এখানে আমি রোদটা অনেকটাই লাগছিলো, ওই জন্য বলছিলাম। আর এখানে টিপুকে বললাম একটু চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দে। তো ও দেখিয়ে দিচ্ছিলো। দেখো কত সুন্দর লাগছে, গোটা মাঠটা পুরো সর্ষে ফুল আর সর্ষে ফুল। দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা কারা কারা সর্ষে ফুলের জমিতে ছবি তুলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাদের কাদের ওইদিকে সর্ষে ফুলের জমি আছে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর আমি না পুরো এডিট করার টাইমে ভয়েস না দিলে আমি তার আগে ভয়েসগুলো যে কী বলি তোমরা কোনো জীবনেও বুঝতে পারবে না, কারণ আমি তখন কি বলবো না বলবো কিচ্ছু ভেবে পাই না। তাই যা মন হয় পাগলের মতো সেটাই বলে যাই। তাই আমি নিজে এডিট করে যে ভয়েসটা দিই ওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখছো না কারণ পাগলের মতো নাচানাচি করছি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের ছবি ভিডিও করা সব হয়ে গেছে। তো বাড়ি যাচ্ছি। এরপর পুজো দেখবো। এরপর অ্যাটলিস্ট পুজো দেখবো, কারণ আর ভিডিও সব করতে ভালো লাগছে না। মাঠে অনেকটাই রোদ হয়ে গেছে, ওই জন্য বাড়ি চললাম। তো চলে যাচ্ছি এখন। তো এই দেখো আমার ইউটিউব চ্যানেলের নাম, তোমরা ঝটপট গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো, কারণ আমি এই সব ইউটিউব চ্যানেলটা খুলেছি, এখনও বেশি সাবস্ক্রাইব হয় নাই। তো তোমরা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও, কারণ তোমরা না ভালোবাসা দিলে আমিও এগিয়ে যেতে পারবো না। তো দেখো, তারপর বাড়ি চলে এসেছি, এখানে প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর আমরা হরিনামের দলের সাথে চলে এসেছিলাম এখানে মৎসবের এখানে। তো তোমরা তো জানো, রাস্তা দিকে আস্তে আস্তে যে কোনো ঠাকুরতলা পড়লে ওখানে হরিনামটা একবার গায়ে তারপর আসে। তো দেখো, এখানে বেগুনি কালারের একটা সিম,
তো তোমাদের ওখানে কাদের কাদের এরকম বেগুনি কালারের সিম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমিও এটা দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, কারণ আমি প্রথমবার দেখলাম ওই সিমটা, আমি কোনোদিনও দেখি নাই। তারপর দেখো এখানে আমি কম্বলগুলো পেতে নিচ্ছিলাম, কারণ সবাই এবার মৎস্যটা দেওয়া হবে সবাইকে। তো মৎস্যটা বেশি বড় করে হয়নি, শুধু হরিনামের দল আর পাড়ার কয়েকটা ছেলেকেই খাওয়ানো হয়েছিল। তো এই পুজোটা হয়েছিল আমাদের পাশের বাড়ি একটা দিদাদেরই ঠাকুরটা। তো আমি এখানে দেখো একটু পরিবেশন করে দিচ্ছিলাম। তো তোমাদের কাদের কাদের এরকম খাবার দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে খাবার দিতে, কিন্তু যেহেতু এখানে অল্প লোক ছিল, কেউ অতটা দেওয়ার ছিল না, ওই জন্যই আমি দিয়েছিলাম। না হলে কি আমি দিতাম? না হলে যারা থাকতো তারা দিত। তো ওখানে একটা মাসি খিচুড়িটা দিচ্ছিল আর আমি টকটা দিচ্ছিলাম সবাইকে। তো তোমরা কারা কারা দাও এরকমভাবে দিতে পছন্দ করো কমেন্ট করে জানিও। তো দেখো এখানে সবাই বসে বসে এক এক করে, আমরা একটু পরে বসবো, আমি সবাইকে দিয়ে তারপর বসবো। তো দেখো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, তো আমি এখানে পাতা নিয়ে বসে পড়েছি খেতে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। তো বিকালে আমরা সবাই মিলে একটু বেড়াতে চলে গিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।